বেগুন পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা এই পৃথিবীতে কমই আছে। বেগুন এই পৃথিবীর প্রায় জাতিই পছন্দ করে। কেউ ভর্তা করে, বিভিন্নভাবে রেসিপি করে বেগুন খেয়ে থাকে আমাদের এই দেশে। বাংলাদেশে বেগুন বেগুনি, ভাজি, ভর্তা সবভাবেই আমরা খেয়ে থাকি। বিশেষ করে ইলিশ মাছের সাথে বেগুন খুবই মজার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনা সিয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আচারি বেগুন। আচারি বেগুন অনেকেই অনেকভাবে খেয়েছেন, যারা এখনও তৈরি করেননি তাদের জন্যই আমার আজকের রেসিপি। আমি প্রথমে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে বেগুনগুলো মেখে নিয়েছি। তারপর এখানে প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে এখন বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি বেগুনগুলো। এই তো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যারোমা বের হলে দিয়ে দিব 2টা শুকনা মরিচ টুকরা করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচটা কিন্তু অপশনাল, যারা পছন্দ করেন না তারা দিবেন না। অনেকেই আচারি বেগুনে কাঁচামরিচ ব্যবহার করে না, আমি ব্যবহার করেছি একটু ঝালের জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আদা কুচি আর রসুনের কুচি। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করিনি, তাই একটু কুচানো আদা আর রসুন দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আপনারা সরিষাও ব্যবহার করতে পারেন, সরিষা বেটে অথবা আস্ত সরিষা, আমি করিনি। এই তো পেঁয়াজ মরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব আধা টেবিল চামচেরও কম, 1/4 টেবিল চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। খুবই কম ব্যবহার করেছি কারণ আমি বেগুনগুলো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, এর জন্য কম দিয়েছি। এখন একটু পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলা কষিয়ে নিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। তেঁতুল আমি ভিজিয়ে রেখে তারপর মার বের করে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো তেঁতুলের কাঠ ব্যবহার করবেন। আমি অল্প পরিমাণে ব্যবহার করেছি 2 টেবিল চামচ, যেহেতু আমি বেশি টক দেব না। তারপরেও অনেকটাই টক হয়েছিল। ওর সাথে আমি আধা টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর এই কাঠটা এখানে ব্যবহার করেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো তেঁতুলের কাঠের সাথে চিনি ব্যবহার করবেন। তেঁতুলের মায়ের সাথে চিনি দিয়ে একটু মিশিয়ে তারপর দিয়ে দিবেন পেঁয়াজ, কাঁচামরিচের সাথে। আমি ওইভাবে দিয়ে দিয়েছি। এই তো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম, এখন উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি। আপনারা পছন্দ না হলে দিবেন না, ধনেপাতা অনেকেই দেয় না। এই আচারি বেগুনের সাথে আমরা যদি
আস্ত সরিষা কিংবা বেটে ব্যবহার করি, তাহলেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। একদম আচারি আচার ভাব, অনেক মজা। এখন আমি এগুলো নামিয়ে নিব। একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক অনেক মজার রেসিপি। আমরা এই আচারি বেগুন ভাত, পোলাও, নান, রুটি সব কিছুর সাথে খেতে পারি। ভীষণ মজার এই রেসিপি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।